পলাশের বিয়ে দেবে বলে বাবা মা উঠে পড়ে লেগেছে, তা ঘটক লাগিয়েছে। তো পলাশের জন্য এটা ওটা এখানে ওখানে সেখানে মেয়ে আনে। তো কারোর পছন্দ হয়, কারোর পছন্দ হয় না। তারপরে ঘটক এক জায়গা থেকে সম্বন্ধ এনেছে, মেয়ে ফার্স্ট ইয়ার পড়ছে। আর হচ্ছে মেয়ের বাপের বাড়িতে হচ্ছে মেয়ে একাই আছে আর বাবা মা। তো তাদের অবস্থা বিশেষ একটা ভালো না, মধ্যবিত্ত পরিবার, নিম্ন মধ্যবিত্ত বলা চলে। তো এ পলাশের সঙ্গে তার বাবা মা তার বোন সবাই মিলে মধুকে দেখতে গেছে। তা মধুকে দেখতে যাওয়ার পরে তখন গিয়ে শ্বশুর মশাই বলেছে যে মা, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে আর তোমাকে আমি আমার বউ করে নিতে চাই, কিন্তু তুমি জানো না আমরা কত ঘুরতে যাই, আমরা প্রচুর ঘুরি, আমরা সারা বছর মোটামুটি 6 মাস ঘরে থাকি, 6 মাস ঘুরতে বেরোই। তা মধু মনে মনে ভাবলো, মধুর মাও ভাবলো, এরা এত ঘোরে, বাহ খুব ভালো তো। আজ পর্যন্ত তো আমি দীঘাও যেতে পারলাম না, কারণ আমার বাবার অবস্থা ভালো না। আমার ইচ্ছে করলেও আমি কখনো বাবা মাকে জোর করিনি। তো যাই হোক, মধুর সঙ্গে যখন এর বিয়ে ঠিক হয় তখন মধু বলেছিল যে আমার একটাই দাবি আছে, যে আমি বিয়ের পরে পড়াশোনা চালাতে চাই। তখন বাবা বলেছিল যে পলাশের বাবা বলেছিল ঠিক আছে তুমি পড়াশোনা করবে, আমাদের কোনো অসুবিধে নেই। তা ছেলে ভালো চাকরি করে। তা মেয়ে তখন রাজি হয়ে যায়। সত্যি তো আমার বাবার তো অবস্থা ভালো না, ভালো একটা ছেলের সঙ্গে সম্বন্ধ এসছে যখন, তা বাবা মাও রাজি দেখলাম, তারাও রাজি, তারাও কিছু দাবি দাবা করেনি, তাহলে বিয়ে হতেই পারে। তো যাই হোক, মধু বিয়েতে রাজি হয়ে গেল পলাশের সঙ্গে। পলাশের সঙ্গে ধুমধাম করে বিয়ে হয়ে গেল। বিয়ের 1.5 বছরের মাথায় তো মধুর একটি কন্যা সন্তান হয়। ওই যে 1.5 বছর বিয়ে হয়ে গেছে, মধু রোজই ভাবে যে এখানে যাবে ওখানে যাবে। বিয়ের 1 মাস পরেই সে ভেবেছিল হয়তো এরা যখন এত ঘোরে তাহলে আমাকে 1 মাসও রাখবে না, হয়তো হানিমুনে পাঠাবে। কিন্তু সে ঘুরে বালি 1.5 বছর হয়ে গেল, তাকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি, বরং উল্টিয়ে শ্বশুর শাশুড়ি ননদরা সবাই মিলে ঘুরতে গেছে। কিন্তু তাকেও ঘুরতে নিয়ে যেতে বলেনি, তাকে সংসারের সামাল দিতে রেখে তারা ঘুরতে চলে গেছে। এবার ও যখন তার হাজবেন্ডকে বা শ্বশুরমশাইকে বলল যে বাবা আপনি তো আমাকে বলেছিলেন পড়াশোনা করাবেন, আমি তো পড়াশোনা করতে চাই, আপনি যে আমাকে বললেন আমাকে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করাবেন, তখন পলাশও রাজি হয়নি যে না তুমি পড়াশোনা করে কি করবে, পড়াশোনা আর করার দরকার নেই, সে তো সংসারই সামলাতে হবে তোমাকে, এখন আর কি করবে, তোমার তো আর কাজ করার দরকার নেই, আমার যা রোজগার আমার যা মায়না, তখন তোমার কোনো রোজগারের প্রয়োজন নেই, আর সত্যি কথা বলতে গেলে তোমার আর পড়াশোনার দরকার নেই। তখন মধু বলেছিল বাবা আপনি যে বলেছিলেন যে আমাকে পড়াশোনা করাবেন, তাহলে এখন না করছেন কেন? তখন বলছে দেখো মা, আমার আমার অসুবিধা নেই, কিন্তু পলাশই রাজি না। তখন সে খুব কষ্ট পেয়েছিল মনে, যে তাহলে ছেলের কেন আগে পরামর্শ না নিয়েই আমাকে হ্যাঁ বলেছিল। তো যাই হোক, সে আর যেহেতু তার বাবার অবস্থা ভালো না, সেও আর কোনো প্রতিবাদ করার সাহস পায়নি। কেননা মেয়েদের একটাই লাঠি থাকে, যেটার জোর থাকে, সেটা হচ্ছে বাবার পয়সা। বাবার যদি টাকা পয়সা থাকে না, অনেক ফ্যামিলিতে আছে যে শ্বশুরবাড়িতে কোনো বউকে কিছু বলার সাহস পায় না। আর যে ফ্যামিলিতে মেয়ের বাপের বাড়ির অবস্থা খারাপ, সেই ফ্যামিলিতে সেই মেয়েকে যে কত কষ্ট সহ্য করতে হয়, সে আর বলার ভাষা থাকে না। হ্যাঁ, বড়লোক ঘরের মেয়েদের যে কষ্ট পেতে হয় না শ্বশুরবাড়িতে সেটা নয়, সেটা মানে 100-তে 1 জন 2 জন। তো যাই হোক, যখন মেয়ে হওয়ার পরে মেয়ের প্রায় 3 বছর হয়ে যায়, তখন সবাই টোন টিটকারি করে তার ইয়েকে, মধুকে, যে তার বাপের বাড়ির লোক, কী রে তোর শ্বশুর এত ঘুরতে ভালোবাসে, তোর ফ্যামিলির লোক এত ঘুরতে বাসে, তারা চলে যাচ্ছে ঘুরতে, তোকে কোথাও ঘুরতে নিয়ে যায় না, তোকে হেসেল ঠেলতে রেখে দিয়ে যায়, এরকম টোন টিটকারি করে। তার খুব কষ্ট হয়। একদিন পলাশ দূর থেকে মানে ফোনেই ফোনেই শুনতে পায় যে তার স্ত্রীর সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজন এরকমভাবে কথা বলছে, গল্প করছে, ফোনের মধ্যে হাসাহাসি করছে, আর ওর মুখটা পুরো চুন হয়ে গেছে, মধুর মুখটা। সে হাসছে কিন্তু মনে হচ্ছে জোর করে হাসছে। তখন পলাশ কি করেছে, যে সত্যি তো মধুকে তো বলা হয়েছে যে ঘুরতে নিয়ে যাবে, পড়াশোনা করা হবে, ওর ওপর তো আমরা অন্যায় করেছি, ওকে তো আমরা কিছুই দিইনি, এতদিন আমাদের সংসারে এসেছে তো ও তো কিছুই পায়নি আমাদের থেকে। তখন সে মা বাবাকে কিছু না বলে সে ঘুরতে যাওয়ার টিকিট কেটে ফেলে এবং তার কন্যা আর বউকে নিয়ে ঘুরতে বেরিয়ে যায়। এতে সংসারের খুবই অসুবিধা হয়েছিল, সৃষ্টি হয়েছিল, অশান্তি হয়েছিল। বাবা মা বলেছিল তোর এত সাহস, আমাদের অনুমতি ছাড়াই তুই টিকিট করেছিস, বউকে নিয়ে ঘুরতে যাচ্ছিস,
তুই আলাদা থাকবি, তোকে আমাদের সঙ্গে থাকতে হবে না, এরকম নানা রকম সমস্যা হয়েছিল কয়েক বছর। তারপরে যাই হোক, সে যখন ঘুরতে যেত কাউকে না বলে তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে ঘুরতে বেরিয়ে যেত। কেননা তখন বলেছিল বাবা মাকে, তুমি তো বলেছিলে যে তুমি ঘুরতে নিয়ে যাবে, কই 4 বছর 5 বছর হয়ে গেছে আমাদের বিয়ে, কোনো দিন তো বলনি যে পলাশ তুই তোর বউকে নিয়ে ঘুরতে বেরিয়ে আয়। তুমি তো জানো আমি কাজ পাগল, কিন্তু তোমরা তো আমাকে সব কথা বলো, আর এই কথাটা তো কখনো বলনি বউ বাচ্চা নিয়ে ঘুরে আয় বা বউকে নিয়ে ঘুরে আয়। আর আমিও বোকার মতো সারাক্ষণ কাজ করে গেছি, কখনো বউয়ের কথা ভাবিনি। তো এখন থেকে আমি সন্তান আর বউয়ের কথা ভাববো বাবা আর মা। তা তোমরা যদি আলাদা করতে চাও, আমি আলাদা হয়ে যাব, অসুবিধা নেই। তবে এরকমভাবেই তোমরা যেরকম চালিয়েছো জীবন, আমিও সেরকমভাবে আনন্দ করে জীবনটা চালাতে চাই।